আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ১৭তম পারার ১ নম্বর পৃষ্ঠা অর্থাৎ কোরআনের ২১তম সূরা সূরা আম্বিয়ার ১ থেকে ১১ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। সূরা আম্বিয়ার অর্থ শেখার পূর্বে আমরা এই সূরা সম্পর্কে সংক্ষেপে একটু জানি। আম্বিয়া যা হচ্ছে নাবির বহুবচন, নাবি যা নবী, আর আম্বিয়া অর্থ হচ্ছে নবীগণ। এই সূরায় অনেক নবীর সম্পর্কে আলোচনা করা হয়েছে, যার জন্য এই সূরার নামকরণ করা হচ্ছে আম্বিয়া। মাক্কিয়া, যে এই সূরাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে নাজিল হয়েছে। এখানে সূরার আরেকটি ধরন হচ্ছে মাদানিয়া, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে। আয়াতুহা, সূরা আম্বিয়ার আয়াত হচ্ছে ১১২টি। রুকু আয়াতুহা, রুকু হচ্ছে ৮টি। রুকু যা আলোচনার ধারাবাহিকতা, পাঠ বাই পাঠ আলোচনা, এটাকে বলা হয় রুকু। সূরা আম্বিয়া মক্কার কাফিররা ইসলামী আকীদার বিরুদ্ধে আপত্তিকর প্রশ্ন উত্থাপন করেছে। এই সূরা আম্বিয়ায় তার উত্তর দেওয়া হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সম্পর্কে কাফেরদের আপত্তি ছিল যে মানুষকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করে পাঠিয়েছেন, কেন অন্য কোনো কিছুকে নবী করেন নাই। এই সূরায় তার জবাব দেওয়া হয়েছে এবং এই বিষয়টাকে আরো স্পষ্ট করার জন্য পূর্ববর্তী নবী রাসূলদের নবুয়ত সম্পর্কেও আলোচনা করা হয়েছে এবং এই সূরায় কিয়ামত আসন্ন ও অনিবার্য সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে এবং সে বিষয়ে সতর্ক করেছে। আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ সূরাতে ধারাবাহিকভাবে দেখব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আজকের ক্লাসে আমরা সূরা আম্বিয়ার ১ থেকে ১১ নম্বর আয়াতের শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল আম্বিয়া মাক্কিয়্যাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। اقترب নিকটবর্তী হয়েছে। ইকতারাবা করিব মানে নিকটবর্তী, আর বাইদ অর্থ হচ্ছে দূরবর্তী। ইকতারাবা নিকটবর্তী হয়েছে, লিন্নাসি মানুষের জন্য, লি অর্থ হচ্ছে জন্য, আর নাস নাস অর্থ হচ্ছে মানুষ, সি মানুষের, হিসাবুহুম তাদের হিসাবের সময়, হিসাব হিসাব, এ হুম অর্থ হচ্ছে তাদের, সর্বনাম প্রনাউন, আর আরবিতে এটাকে বলা হয় যমির। ওয়াহুম অথচ তারা, ওয়া অর্থ হচ্ছে এবং, উ আর অথচ, হুম তারা সর্বনাম প্রনাউন, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, গফলাতিন উদাসীনতার, গাফেল উদাসীন, বেখবর, মুরিদুনা বিমুখ হয়ে, মুরিদুনা বিমুখ হয়ে। আচ্ছা, একত্রে অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে। এখানে হিসাবের সময় নিকটবর্তী হয়েছে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিয়ামতের কথা বুঝিয়েছেন। পৃথিবীর বিগত বয়সের অনুপাতে ঘনিয়ে আসার কথা এখানে বলা হয়েছে, যে পৃথিবী বিগত দিনে যে সময়টা অতিক্রম করে ফেলেছে তার থেকে অনেক কম সময় রয়েছে কিয়ামত হবার। তো সেটাই এখানে বোঝানো হয়েছে। পৃথিবী যে তার শেষ সময় অতিক্রম করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কিন্তু তার একটি প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নিজ দুটি আঙ্গুল পাশাপাশি রেখে তিনি বলছেন যে আমার আগমন এমন সময় হয়েছে যখন আমি ও কিয়ামত এ দুটি আঙ্গুলের মতো অবস্থান করছে। সহিহ বুখারীর ৪৯৯৫ নম্বর হাদিস এটি। অর্থাৎ কিয়ামত সন্নিকটে, দুটি আঙ্গুল তো অনেক দূরে না, পাশাপাশি সময়, অর্থাৎ কিয়ামত আর বেশি সময় নেই। এবং যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবীও কিয়ামতের আগে আসবে না, অথচ তারা উদাসীনতায় বিমুখ হয়ে আছে। অর্থাৎ দুনিয়া নিয়ে তারা এতটাই মগ্ন যে তারা আখিরাতের কথা ভুলে গেছে। দেখেন, মনে রাখতে হবে আখিরাতের প্রস্তুতির জন্য আল্লাহর উপর ঈমান আনা জরুরি। ঈমান আনতে হবে, আল্লাহর ফরজগুলো মেনে চলতে হবে
এবং আল্লাহর নিষেধগুলো থেকে দূরে থাকতে হবে, কিন্তু এগুলোর প্রতি কোনো লক্ষ্য নেই। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন। মা ইয়াতিহিম তাদের কাছে আসে না, ইয়াতি আসে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, মা ঈশা নাবাচক করে দিয়েছি। হিম হিম অর্থ হচ্ছে তাদের কাছে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম তাদের। মিন মিন অর্থ হচ্ছে থেকে কোনো, যিকরিন যিকির উপদেশ, মিন থেকে, রব্বিহিম তাদের রবের, রব্বি রবের, হিম অর্থ হচ্ছে তাদের, মুহদাসিন নতুন, ইল্লা ব্যতীত ছাড়া, ইস্তামাউহু তারা তা শুনে, ইস্তামাউ তারা শুনে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। আর এই হু অর্থ হচ্ছে তা, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম প্রনাউন। যারা এই বিষয়গুলো বুঝেন না যে কোন শব্দটি ক্রিয়াপদ, ক্রিয়াপদ মানে হচ্ছে ভার্ব, এবং কোন টেন্সের মধ্যে রয়েছে, এবং কোন পার্সন অনুযায়ী অর্থ করব, কোন শব্দগুলো অক্রিয়াপদ নন ভার্ব, এবং কোনগুলো সর্বনাম প্রনাউন, যারা এই বিষয়গুলো বুঝেন না তারা আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখবেন যে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে একটি কোর্স রয়েছে। ওই কোর্সটি দেখে নিলে ইনশাআল্লাহ আপনারা এই বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ। ওয়াহুম এবং তারা, ওয়া অর্থ হচ্ছে এবং, হুম তারা, ইয়ালআবুনা খেলায় মেতে থাকে, ইয়ালআবুনা লাইবা মানে খেলা করা, ইয়ালআবুনা তারা খেলছে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এটা। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোনো নতুন বিধান নিয়ে কোনো নতুন আয়াত অথবা নতুন কোনো সূরা নাজিল হয়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেটা ওই কাফিরদের সামনে উপস্থাপন করে, তখন তারা তা খেলার ছলে শোনে, তারা সেটা মনোযোগ দিয়ে শোনে না, ঠাট্টা বিদ্রুপ ছলে শোনে, অমনোযোগ হয়ে তারা সেটা শোনে, গ্রহণ করার জন্য নিরপেক্ষভাবে সেটা তারা শোনে না। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসাররুন নাজওয়া আল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম আফাতাতুনা আস-সিহরা ওয়া আনতুম তুবসিরুন। লাহিয়াতান অমনোযোগী, কুলুবহুম তাদের অন্তর, কলব মানে অন্তর, হুম তাদের সর্বনাম প্রনাউন, ওয়া আসাররু এবং তারা লুকিয়ে রেখেছে, ওয়া এবং আসাররু তারা লুকিয়ে রেখেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। আন নাজওয়া গোপন পরামর্শ, নাজওয়া পরামর্শ পরিষদ, আল্লাযীনা যারা, যালামু জুলুম করেছে, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদের বহুবচন। হাল কি প্রশ্নবোধক, হাদা এই, ইল্লা ব্যতীত ছাড়া, বাশারুন একজন মানুষ, বাশার অর্থ হচ্ছে মানুষ, মিসলুকুম তোমাদের মতো, মিসাল অর্থ হচ্ছে অনুরূপ, ন্যায়, মতো, কুম অর্থ হচ্ছে তোমাদের। আফাতাতুনা তোমরা কি আসবে, কি প্রশ্নবোধক, ফা অতঃপর তারপর তাতুনা তোমরা আসবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। আস-সিহরা জাদুর, সিহর জাদু, ওয়া আনতুম অথচ তোমরা, ওয়াও আর এবং উ, আনতুম তোমরা সর্বনাম প্রনাউন, তুবসিরুনা দেখছো, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। তাদের অন্তর অমনোযোগী, যারা জুলুম করেছে, তারা গোপনে পরামর্শ করেছে, তারা বলে সে কি তাদের মতোই, তোমাদের মতোই একজন মানুষ ব্যতীত কিছু। এটা হচ্ছে যে কাফিরদের মধ্য থেকে যারা নেতৃত্ব স্থানীয় ছিল, তারা একে অপরের সাথে পরামর্শ করছে। তারা যখন দেখছে যে মানুষ আস্তে আস্তে মুসলমান হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনছে, তখন কাফির নেতারা তারা একটি গোপন পরামর্শ করছে, এবং সাধারণ যারা মানুষ ছিল কাফিরদের মধ্য থেকে তাদেরকে তারা সতর্ক করছে যে সে কি তোমাদের মতোই একজন মানুষ ব্যতীত কিছু, যে মুহাম্মদ সে তো একজন তোমাদের মতোই মানুষ, সে কিভাবে আল্লাহর বার্তাবাহক হয়। তারা ওই কাফিরদেরকে বুঝাচ্ছে, তবুও কি তোমরা দেখে শুনে জাদুর কবলে আসবে, যে যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনোযোগ সহ শুনতো, নিরপেক্ষভাবে শুনতো, তারাই ঈমান আনতো। তো তারা কি বলছে যে মুহাম্মদ একজন জাদুকর, সে কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে ফেলে, তোমরা তার কাছে কেন যাও,
ওই কাফিররা, কাফির নেতারা সাধারণ কাফিরদেরকে বুঝাচ্ছে এটা। আচ্ছা, তো দেখি আমরা পরে কি হয়েছে। قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم। قال, সে বলে, অতীতকালীন ক্রিয়াপদ, রব্বি, হে আমার রব, বা আমার রব, রব্বি রব, অর্থ হচ্ছে আমার, ইয়ালামু জানেন, ইয়ালামু জানেন, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দ শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষ হরফের উপরে পেশ রয়েছে। আমাদের সংক্ষিপ্ত কোরআনের সংক্ষিপ্ত গ্রামারকে কোর্সটি দেখে নেবেন, তাহলে সহজ হবে। আল কওলা, কথা, আল কওল, কওল অর্থ হচ্ছে কথা, ফি মধ্যে, আসসামা ই আসমান, ওয়াল আরদি ও জমিনের, ওয়াও উ আর আরদ জমিন, ওয়া হুয়া আর তিনি, ওয়াও আর হুয়া তিনি, আস-সামিউ সর্বশ্রোতা, সামিয়া মানে শোনেন, সর্বশ্রোতা, আল আলিম জ্ঞান রাখেন, জানেন, সর্বজ্ঞ। আচ্ছা, একত্র অর্থ দেখি। সে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কাফিরদেরকে, আমার রব আসমান ও জমিনের সকল কথা জানেন, আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। যখন কাফিররা মিথ্যা রটাচ্ছে, অপবাদ দিচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সেটা জোরে জোরে মানুষের কাছে প্রচার করো না কেন, অথবা কানাকানি মানুষের কাছে আস্তে আস্তে প্রচার করো না কেন আমার বিরুদ্ধে, তোমরা নবুয়তের বিরুদ্ধে, কিন্তু মনে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়গুলো কি জানেন। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। بل قالوا أضغاث أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون। বাল, বাল অর্থ হচ্ছে বরং, কলু তারা বলে, অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদে বহুবচন, আদগাসু অলিক, আহলামিন স্বপ্ন, বাল, বাল অর্থ হচ্ছে বরং, ইফতারাহু সে নিজেই তা রচনা করেছে, ইফতারা সে রচনা করেছে, হু অর্থ হচ্ছে তা, মানে হচ্ছে কোরআন, বাল বরং, হুয়া সে, শায়রুন একজন কবি, শায়র কবি, ফালইয়াতিনা অতএব সে আমাদের কাছে নিয়ে আসুক, ফা অতএব অতঃপর তারপর, ইয়াতি সে নিয়ে আসুক, না আমাদের কাছে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম, বি আয়াতিন কোনো আয়াত নিদর্শন, বি সাথে আয়াত চিহ্ন নিদর্শন, কামা যেমন, উরসিলা প্রেরিত হয়েছে, আল আউয়ালুন পূর্ববর্তীগণ। আচ্ছা, একত্র অর্থ দেখে এবং বোঝার চেষ্টা করি। তারা আরো বলল, ওই কাফিররা এখন আরেকটু অগ্রসর হয়ে বলছে, এটা অলিক স্বপ্ন, এটা মিথ্যা স্বপ্ন মাত্র, বরং সে নিজেই তা রচনা করেছে। তারা একবার বলছে যে আল্লাহ রাসূল একজন জাদুকর, একবার বলছে এটা একটা স্বপ্ন, আবার বলছে যে এটা সে নিজে রচনা করছে, সে একজন কবি, যে এটা একটা কাব্যগ্রন্থ, সেইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেছেন। আউযুবিল্লাহ। দেখেন, তারা যে বিষয়গুলো প্রচার করছে, তারা নিজেরাই সেই বিষয়ের উপর তারা স্থির থাকতে পারছে না, এক একবার এক এক কথা বলছে। তারা স্থির থাকবে কিভাবে? কারণ এই কোরআন তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, অতএব সে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসুক। এখানে নিদর্শন হচ্ছে মুজেজা, যেমন প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ, অর্থাৎ পূর্ববর্তী নবী রাসূলগণ যেমন মুজেজা নিয়ে এসেছে, তেমন মুজেজা নিয়ে আসুক, তারা এটা বলছে। দেখেন, একটা বিষয় মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতি হচ্ছে যে কোনো কওম, কোন জাতি যখন নবীদের কাছে মুজেজা দাবি করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাদেরকে ওই দাবির প্রেক্ষিতে মুজেজা দেন, আর যদি তারা তারপর ঈমান না আসে আর না আনে, এটার বিরুদ্ধাচারণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, সূচনা লগ্নে তাদেরকে ধ্বংস করতে চাননি, তাদেরকে সময় দিতে চান, অবকাশ দিচ্ছেন। এজন্য তাদের দাবির প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুজেজা দিচ্ছেন না। আচ্ছা, তো দেখি আমরা পরে কি হয়েছে। মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন। মা আমানাত ঈমান আনেনি, মা নাবাচক, আমানাত ঈমান এনেছে, মা সে নাবাচক করে দিয়েছে, তারা ঈমান আনেনি, অতীতকালীন ক্রিয়াপদ এটা। ক্বাবলাহুম তাদের পূর্বে, ক্বাবলা পূর্বে, হুম তাদের সর্বনাম প্রনাউন, ক্বাবলা পূর্বে, মিন থেকে কোন, ক্বরয়াতিন জনপদ, কওম জাতি, আহলাকনাহা আমরা তা ধ্বংস করেছি, আহলাকনা আমরা ধ্বংস করেছি, না আগে হরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ, হা অর্থ হচ্ছে তা, ওই জনপদ, জনপদ অধিবাসীদের। আফাহুম তাহলে কি তারা, কি প্রশ্নবোধক,
ফা তাহলে অতঃপর তারপর হুম তারা সর্বনাম প্রণাউন, ইউমিনুনা ইমান আনবে। আমাদের একটি কোর্স রয়েছে কোরআনের শব্দার্থ শিখি, যে কোরআনের যে মৌলিক শব্দগুলো রয়েছে ওইটা যে একটা শব্দ এটার অর্থ কি, এটা কোরআনে কতবার এসেছে, এইভাবে মৌলিক কোরআনের শব্দার্থ শিখে একটি কোর্স রয়েছে আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখবেন কোরআনের শব্দার্থ শিখি, ওই কোর্সটা দেখে নেবেন ইনশাআল্লাহ। দেখবেন যে ইনশাআল্লাহ আপনারা সহজেই কোরআনের অনুবাদগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তাদের পূর্বে যে জনপদই আমি ধ্বংস করেছি তার অধিবাসীরা ইমান আনেনি। যে তারা যে দাবি করছে নবুয়তের মুজেজার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্মরণ করে দিচ্ছে, তারা কি সেই ইতিহাস জানে না? তাদের পূর্বেও এমন দাবি করেছিল, ওই দাবির প্রেক্ষিতে যখন আমি মুজেজা দিয়েছি তারা ইমান আনেনি, তারপর আমি তাদেরকে কি করেছি? ধ্বংস করেছি। তাদের পূর্বে যে জনপদই আমি ধ্বংস করেছি তার অধিবাসীরা ইমান আনেনি, তাহলে কি তারা ইমান আনবে? তোমরা কি ইমান আনবে? যদি ইমান না আনো তাহলে পূর্ববর্তী জাতির মতো তোমাদেরকে ধ্বংস করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখানে সতর্ক করছেন। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। وما أرسلنا قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ামা আরসালনা আর আমরা রাসূল করিনি, ওয়া অর্থ হচ্ছে আর এবং উ মা নাবাচক, আরসালনা আমরা পাঠিয়েছি, রাসূল করেছি, মা ঈশা নাবাচক করে দিয়েছি। কবেলাকা তোমার পূর্বে, কবেলা পূর্বে, কা অর্থ হচ্ছে তোমার, ইল্লা ব্যতীত ছাড়া, রিজালান মানুষ পুরুষ, নুহি আমার ওহি পাঠাতাম, নুহি এই ই অর্থ হচ্ছে আমার, নুহি ওহি ওহি পাঠাতাম, ইলাইহিম তাদের কাছে, ইলা কাছে, নিকটে, হিম তাদের, ফাস আলু অতএব জিজ্ঞেস করো, ফা অতএব ইস আলু জিজ্ঞেস করো, সুয়াল করো, প্রশ্ন করো, আহলা যিকরি জ্ঞানীদের কাছে, আহাল আহাল অর্থ হচ্ছে অধিবাসী, অধিকারী, জিকির উপদেশ, যারা উপদেশ যে জ্ঞানী তাদের কাছে, ইন যদি কুনতুম লা তা'লামুনা তোমরা জানো না, যদি তোমরা না জানো। আচ্ছা, এক কথার অর্থ দেখি, তোমার পূর্বে আমি রাসূল করিনি মানুষ ব্যতীত কাউকে। তারা বলেছিল যে আল্লাহ কেন মানুষকে রাসূল করে পাঠিয়েছেন, আল্লাহ তো অন্য কোনো কিছুকে পাঠাতে পারতেন, ফেরেশতাদেরকে পাঠাতে পারতেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টাকে স্পষ্ট করেছে, তাদেরকে ইতিহাস শিক্ষা দিচ্ছে যে পূর্ববর্তী যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সূচনা লগ্ন থেকে, তার সবাই মানুষ ছিল, সবাই পুরুষ ছিল, যাদের কাছে আমি ওহী পাঠাতাম। অতএব জ্ঞানীদের জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। তোমরা যদি না জানো তাহলে আহলি কিতাবে যারা আছে, কিতাবের অধিকারী যারা আছে, ওই তাওরাত জাবুরের যারা পণ্ডিত আছে তাদেরকে জিজ্ঞেস করো। এখন তো তাওরাত জাবুর বিকৃত হয়ে গিয়েছে, তাদের মধ্য থেকে তারা যারা জ্ঞানী ছিল, ইতিহাস সম্পর্কে ভালো জানতো, তাদেরকে জিজ্ঞেস করো। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين وما جعلناهم আর আমরা বানাইনি, ওয়া অর্থ হচ্ছে আর এবং মা নাবাচক, জাআলনা আমরা করেছি, বানিয়েছি, অধিকারী ক্রিয়াপদ, জাসাদান দেহ, জাসাদান দেহ, লা ইয়াকুলুনা তারা খাবে না, ইয়াকুলুনা তারা খাবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাইসা নাবাচক করে দিয়েছে, আতআমা খাদ্য, ওয়ামা কানু আর তারা ছিল না, ওয়া আর মা নাবাচক, কানু তারা ছিল, মাইশা নাবাচক করে দিয়েছে, তারা ছিল না, খালিদিনা চিরস্থায়ী। আচ্ছা, একত্র অর্থ দেখি, আমি তাদের এমন দেহ বিশিষ্ট করিনি, যে পূর্ববর্তী নবী রাসূলদের কথা বলা হচ্ছে যে আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করি নাই যে তারা খাদ্য খাবে না, বা এমন কোনো প্রাণী ছিল না যে তাদের খাদ্যের প্রয়োজন ছিল না, না, বরং পূর্ববর্তী সকল নবী রাসূল মানুষ ছিল, তারা খাবার খেয়েছে। তারা বলতো, কাফিররা বলতো যে মুহাম্মদ সে রাসূল, তাহলে সে কেন মানুষ, সে কেন বাজারে যাবে, সে কেন খাবার খাবে, এরকম তাদের কথা ছিল। তো সেই বিষয়টাকে এখানে স্পষ্ট করা হচ্ছে। এবং তারা ছিল না চিরস্থায়ী, যে পরবর্তী নবী রাসূলরাও চিরস্থায়ী ছিল না, তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আচ্ছা, তো দেখি আমরা পরের আয়াত। সুম্মা সাদাকনাহুমুল ওয়া'দা ফাআনজাইনাহুম ওয়া মান নাশা'উ ওয়া আহলাকনাল মুসরিফিন। সুম্মা অতঃপর তারপর তবে, সাদাকনাহুম তাদের প্রতি আমরা পূর্ণ করলাম, সাদাকনা আমরা পূর্ণ করলাম, না আগের হরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ, হুম তাদের প্রতি ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম প্রনাউন,
যেটা অবজেক্ট হিসেবে অর্থ দিয়েছে এখানে, আল ওয়াদা প্রতিশ্রুতি, ওয়াদা। ফাআনজাইনাহুম এরপর তাদেরকে মুক্তি দিলাম, এরপর অথবা তারপর আনজাইনা আমরা মুক্তি দিলাম, নাজাত দিলাম, আগের অতীতকালীন ক্রিয়াপদ, হুম তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম প্রোনাউন অবজেক্ট হিসেবে অর্থ দিয়েছে এখানে। ওয়ামান এবং যাদেরকে, ওয়াও এবং মান যে যাদের, নাশাউ ইচ্ছা করি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ওয়া আহলাকনা আমরা ধ্বংস করলাম, ওয়া অর্থ হচ্ছে এবং ও আর আহলাকনা আমরা ধ্বংস করলাম, আল মুসরিফিনা সীমালঙ্ঘনকারীদেরকে। আচ্ছা একত্র অর্থ দেখি এবং আমরা বুঝার চেষ্টা করি। অতঃপর আমি তাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম, অতঃপর আমি তাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম। এখানে প্রতিশ্রুতি বলে বোঝানো হচ্ছে যে পূর্ববর্তী নবী রাসূলগণ তারা মানুষ ছিল, তাদের প্রতি যারা ঈমান আনবে, তাদেরকে যারা সাহায্য করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্তি দিবেন, আর যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন, তাদেরকে শাস্তি দিবেন। তো ওই প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে যে সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করেছেন। আমরা দেখেছি পূর্বেকার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আমরা ফিরআউন জাতির অবস্থা দেখেছি, আমরা লূত, আমরা সামুদ, আমরা এরকম অনেক নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের অবস্থা দেখেছি, আমরা পূর্বে এরকম অনেক ঘটনা দেখেছি। তো সেই প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন, আর যারা তাদের পক্ষে ছিল নবী রাসূলদের প্রতি ঈমান এনেছে, তাদেরকে সাহায্য করেছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন। এরপর তাদের এবং যাদের ইচ্ছা মুক্তি দিলাম এবং ধ্বংস করলাম সীমালঙ্ঘনকারীদেরকে। আচ্ছা একত্র পরে আয়াত দেখি এবং বোঝার চেষ্টা করি। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। লাকাদ অর্থ হচ্ছে অবশ্যই, আনজালনা আমরা অবতীর্ণ করেছি, আনজালনা না আগ্রহ হরফে সাকিন অতীতকালীন ক্রিয়াপদ, আমরা অবতীর্ণ করেছি, ইলাইকুম তোমাদের প্রতি, ইলা দিকি নিকটে পর্যন্ত, প্রতি, কুম অর্থ হচ্ছে তোমাদের, কিতাবান একটি কিতাব, ফিহি তাতে রয়েছে, ফি মধ্যে হি তার, যিকরুকুম যিকির উপদেশ, কুম তোমাদের, আফালা তা'কিলুনা তবু কি তোমরা বুঝবে না, কি প্রশ্নবোধক, ফা তবু অতঃপর তারপর লা নাবাচক, তা'কিলুনা তোমরা বুঝবে, আকল বুঝা জ্ঞান। আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি। অবশ্যই আমি তোমাদের প্রতি এমন কিতাব অবতীর্ণ করেছি, এই কোরআনের কথা বলা হচ্ছে, তাতে তোমাদের জন্য রয়েছে উপদেশ, তবু কি তোমরা বুঝবে না, তোমাদের কোনটা, কোন পথ সঠিক, কোন পথ মিথ্যার, কোন পথ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, কোন পথ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন, সেটা আমাদের জন্য উপদেশ, হিদায়াতের মাধ্যম। আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত। وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنْشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ। এই আয়াতের আমরা একত্র অর্থ দেখি। আমি ধ্বংস করেছি কত জনপদ যার অধিবাসীরা ছিল সীমালঙ্ঘনকারী, এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি। আমরা সূরা আরাফের মধ্যে এমন অনেকগুলো আদ, সামুদ, লূত এবং ফিরআউন জাতির গঠন আমরা দেখেছি। আমরা ইনশাআল্লাহ আজকে থেকে আমরা 17 নম্বর পারা শুরু করেছি এবং সূরা আম্বিয়া শুরু করেছি। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ, তাহলে বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন, কোরআনের বিষয়গুলো সহজে জানতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যেদিন যে বিষয়গুলো জানবো সেদিন থেকেই আমরা কি করব, সেই বিষয়গুলো আমলে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সম্পূর্ণ কোরআন একসাথে শিখে আমরা আমল করতে পারবো না। এই কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে যেন আমরা সঠিক পথ চিনে আমরা চলতে পারি। এখন আমরা যদি অর্থ না জানি তাহলে সঠিক পথ কোনটা, কোনটা মিথ্যার পথ সেটা আমরা চিনতে পারবো না। এজন্য আমাদের এই কোরআনের অর্থগুলো জানা খুবই প্রয়োজন, জরুরি। আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের 3টি কোর্স, কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি, কোরআনের যেই মৌলিক শব্দার্থ শিখি এবং কোরআনের শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখি। 3টি কোর্স সমন্বয় করে দেখবেন ইনশাআল্লাহ, তাহলে সহজেই কোরআনের অনুবাদ আপনারা অর্থ নিজে নিজে করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব। আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট হচ্ছে, আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি মনে হয়ে থাকে যে এই ক্লাসগুলো উপকারী, মানুষের জানার প্রয়োজন রয়েছে, শেখার প্রয়োজন রয়েছে, তাহলে অন্যান্য ভাইদের কাছে শেয়ার করবেন ইনশাআল্লাহ, দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। শেষ করছি, সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।